বরিশালেও বেড়েছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ডেঙ্গির পরিস্থিতি এত দ্রুত কেন বাড়ছে, আর এতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি বলছে স্বাস্থ্য বিভাগ, জানাবেন। সিয়াম, এখন পর্যন্ত যে তথ্যটি জানিয়ে রাখি, গোটা বরিশাল বিভাগে আমাদের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে যে তথ্য রয়েছে, 3 জনের মৃত্যুর সংবাদ রয়েছে। এখন পর্যন্ত গত 24 ঘন্টার তথ্য আমাদের কাছে নেই, হয়তো বা দুপুরের পর তারা স্বাস্থ্য দপ্তর আমাদেরকে সেই তথ্যটি দিবেন। তবে গতকালকে পর্যন্ত 3 জনের মৃত্যুর সংবাদ রয়েছে। হসপিটালে ভর্তি আছে এখনো 212 জনের মতো, আর গত 24 ঘন্টায় 63 জনের মতো কিন্তু ভর্তি হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু শুধু সরকারি হাসপাতালের হিসাব, বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু অনেকেই চিকিৎসা নিচ্ছে, সে তথ্য আমাদের কাছে নেই। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করেছে, একটু আপনাকে জানিয়ে রাখি, গোটা বরিশাল সিটি কর্পোরেশন মাত্র 30টি ওয়ার্ড নিয়ে গঠিত, অর্থাৎ 57 বর্গ মাইলের এই সিটিতে যে পরিমাণে জনসংখ্যা, সেই পরিমাণে সিটি প্রশাসক কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধনে কিংবা যে ড্রেনেজ ব্যবস্থার সঠিক এবং পরিচর্যার আমরা দেখছি না। তার কারণে একটু আপনাকে জানিয়ে রাখি যে আসলে মূল শহর কেন্দ্রিক যে ড্রেন ব্যবস্থা রয়েছে কিংবা সড়ক ব্যবস্থা রয়েছে অথবা বাসাবাড়িগুলো রয়েছে, সেখানে শুধু মশক নিধন কর্মসূচি করা হচ্ছে, সেখানে ফগার মেশিন কিংবা হ্যান্ড স্প্রে দেওয়া হচ্ছে। অন্যান্য যে এলাকাগুলো, অর্থাৎ বর্ধিত যে এলাকাগুলো, সেখানে কিন্তু আমরা আসলে সিটি কর্পোরেশন সেই কর্মীদের দেখতে পাচ্ছি না। আমরা কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন বিভাগের প্রধান মোহাম্মদ ইউসুফ আলী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে 30টি ওয়ার্ডই তাদের কার্যক্রম চলমান রয়েছে। তবে আমরা আসলে মাঠ পর্যায়ে যেগুলো দেখেছি সেগুলো আসলে একদমই অপ্রতুল এবং অনেক এলাকায় যাচ্ছি না, ময়লা আবর্জনা এবং প্রচুর পরিমাণে আগাছা সিটি কর্পোরেশন এলাকায় এতভাবে আগাছা জন্মিয়েছে, যেখানে আসলে এই ডেঙ্গি বা ডেঙ্গুর যে উৎপাদন বা সৃষ্টি, সেগুলো আসলে সেখান থেকে হচ্ছে। এবং বিশেষ করে এর আগেও বারবার আমরা বলে গিয়েছিলাম যে বরিশালের ড্রেনেজ ব্যবস্থাগুলো খুবই দুর্বল এবং সেগুলো সংস্কার করা হচ্ছে না, বিধায় সেখান থেকেও কিন্তু ডেঙ্গুর প্রভাবটা বেশি হচ্ছে। একটু আপনাকে জানিয়ে রাখি, আমি যে হসপিটালগুলোতে আছি এর চারপাশের এমন একটি অবস্থা, অপরিষ্কার অপরিচ্ছন্নতা কিন্তু ভরপুর। আসলে সিভিল সার্জন কিংবা স্বাস্থ্য পরিচালক আমাদের বলছেন এগুলো সমস্যার সমাধানে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। সিয়াম, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আরিফুল আপনাকে।